মেডিকেল ম্যানুয়াল আছে, ওয়ার্কশপ ম্যানুয়াল আছে, আওয়ার্স অফ এমপ্লয়মেন্ট আছে, সব তো আছে। রেল তো আলাদা আলাদা ডিপার্টমেন্টের সাথে নিজস্ব আইন কানুনে চলে। আর একটু বলবেন রেলের কেন আপনি নিয়ে গেছেন আপনার ঠিক আছে, রেল মন্ত্রণালয়ের অধীনে ঠিক আছে, তার তো নিজস্ব আইন কানুন আছে। রেলে 40% রেলের কোটা আছে ছেলে মেয়েদের চাকরির জন্য। রেলে অ্যাক্সিডেন্টে একটা লোক যদি অন ডিউটিতে মারা যায় তার পোষ্যকে চাকরি দেওয়ার বিধান আছে। এগুলো সব এখন বিলুপ্ত হয়, এগুলো এখন এরা এখন মানতে চায় না। ওই যে মাতাব্বরিটা চলে গেছে এখন মন্ত্রণালয়ে, যার ফলে মারামারি পিঠাপিঠিগুলো লেগে আছে। আমার কথা ভাই কথা বুঝতে পারছেন? এগুলা ওরা ওদের মাতাব্বরির কারণে আজকে রেলের এই দুরবস্থা। রেল যদি মাতাব্বরি, রেল একসময় রেলের বোর্ড ছিল, রেলের চেয়ারম্যান ছিল মকবুল আহমদ সাহেব 1976, আমার মনে আছে। রেলে 18টা ডিপার্টমেন্ট, 18টি ডিপার্টমেন্টে 18 জন চিফ প্রধান এবং ছিল মেম্বার, এবং ওনাদের যিনি সিনিয়র মোস্ট তিনি ছিল চেয়ারম্যান মকবুল আহমদ সাহেব, ফেনী বাড়ি। আমি তো ওনাকে চিনতাম, উনি আমার চাকরি দিয়ে গেছে, আমার খেয়াল আছে। কিন্তু এখন সেই সিস্টেম নাই, এখন চলে গেছে এটা রেলমন্ত্রী, রেল মন্ত্রণালয়। টাকা আনলে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগে, ওই লোক নিলে পিএসসিরে ডাকো, এই সমস্ত মাত্রাবাড়ি, এই যে দীর্ঘসূত্রিতার কারণে আজকে দুরবস্থা। রেলওয়ে আপনি কতদিন ধরে ছিলেন? আমি 42 বছর চাকরি করছি। আমি তো রিটায়ারমেন্ট, এখন তো আমি তো আর চাকরি না, আমি এখন আই এম নাও রিটায়ার্ড। আমি এখন পেনশন পাই আর আল্লাহ করি, নামাজ পড়ি, অসুস্থ। তারপরেও খারাপ লাগে, রেলের এই দুরবস্থা থেকে নিজের খারাপ লাগে। একটা ডিপার্টমেন্টে চাকরি করছি, আজকে এই দুরবস্থা, মানুষের ভোগান্তি, কষ্ট লাগে। আর রেলের অফিসাররা তো পর্যন্ত সবার পাওয়ার কতটুকু, এখন তো পাওয়ার তো চলে গেছে মন্ত্রণালয় পাওয়ার চলে যাওয়াতে আজকে রেলের এই দুরবস্থা। নাহলে রেল যতদিন রেলের নিজস্ব স্বাধীনতা ছিল, রেলের বোর্ড ছিল, ততদিন এগুলো ছিল না। এগুলো আমি দেখছি তো, আমরা চাকরি করছি না, 9 মিনিট পর্যন্ত রেলের লেট অ্যালাউড ছিল। গাড়ি ট্রেন 10 মিনিট হলে জবাবদিহি করতে হয়েছে, গাড়িটা কেন লেটে। পাকিস্তান আমলে রেল হসপিটালে মেজর অপারেশন হয়েছে, আমি নিজে দেখছি। বাইরে থেকে প্রফেসর কল করে রেল পেমেন্ট দিত, এখন একটা প্যারাসিটামলও পাওয়া যায়। বললো তো খারাপ। এখন আমি যদি বলি কবো যে আমাকে বিদ্যুৎ বদনাম করছে, কিচ্ছু নাই, নাথিং এলস। এখন শুধু জেনারেল হাসপাতালটা সাইনবোর্ড আছে, আর মানুষজন আসে, 2-1টা প্যারাসিটামল হয়তো টুকটাক পায়, আর একটু পরামর্শ দেওয়া হয়। আপনি কী রোগ, আপনার হার্ট, আপনাকে রেফার করলাম কোথায়, সরওয়ার্দি। আপনার কি প্রবলেম? আমার তো কলেরা, মহাখালী কলেরা হাসপাতাল, রেফার টু কলেরা। আপনার কী রোগ? আমার হাত ভাঙে আইছে, রেফার টু পঙ্গু। এই হলো এখন আমাদের রেল হসপিটালের মধ্যস্থতাকারীরা। এখন আর আগের মতো চিকিৎসা কিচ্ছু নাই, না ঠিক আছে। থাকবে কোথা থেকে? ওদের কাছে টাকা পয়সা থাকলে তো হইতো, ওদের কাছে ইনস্ট্রুমেন্ট নাই, ওদের কাছে বাজেট নাই, তারা করবে কোথেকে? তাদের দূর দিয়েও তো লাভ নেই, তারা তো ইচ্ছা করে করে না। রেল তো পাকিস্তান আমলে ফুলবাড়িয়ে রেল হসপিটাল আমার খেয়াল আছে, মেজর অপারেশন হয়তো ওখান থেকে বাইরের থেকে প্রফেসর কল করে, দোতলা উঠতে হলে 5 লাগবে। আমরা ছোট ছিলাম, আমার আব্বা চাকরি করতো, কিন্তু এখন তো এখানে কুত্তা হয়ে থাকে, রেলওয়ে সিঁড়িতে কুকুর শুয়ে থাকে। আপনি যাই দেখেন ওই ইয়েতে, এই হসপিটালের সিঁড়িতে কিচ্ছু নাই, কোনো লোক নাই, জন নাই। যার নেহায় যে লোকের কোনো উপায় নেই, সে যায় কোনো রকম ভর্তি হয়, জানটা ভাষায়, অত 1-2 দিন পরে সেও চলে যায়। এই হলো অবস্থা। রেল তো শেষ করছে রেলের লোকেরা। পরিচয়টা দিয়ে না। আমি যে জেনারেল জেপিও ছিলাম, জুনিয়র পার্সোনাল অফিসার, বাংলাদেশ রেলওয়ে। আমি পাহাড়তলিতে ছিলাম, আমি 2015-তে রিটায়ার করছি। আমার নাম মুজিবুল হক, আমার দেশের বাড়ি ফেনী। যাই হোক, অনেক কিছু বললাম, কেউ মনে কষ্ট নিয়েন না। আমি সবাইকে ধন্যবাদ জানাই, যেন রেলটা ঠিক হোক। আমি চাই রেল যেন ঠিকভাবে চলে, রেলের উন্নতি হোক, মানুষ জনসাধারণ রেল থেকে সেবা পাক, এটা আমি চাই। আমাদের স্টাফদেরও দাবিগুলো পূরণ হোক, এটা আমি চাই। এটা আমি সবাইকে, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। আপনারা একটু চাপ দিয়ে বলেন যে নিয়োগ বিধি সংশোধনতে আর কতদিন লাগবে, প্লিজ এটা একটু প্রশ্ন করিয়েন। কয় বছর লাগে এইটাই দিকে, কারো প্রমোশন বন্ধ আজকে 10 বছর, নিয়োগ বিধি নাই। একটা লোক একটা আগে পদবি পরিবর্তনের সিস্টেম ছিল, সেটাও উঠায় দিচ্ছে, এখন আর পদবি পরিবর্তন করা যায় না। ঠিক আছে।